আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো রাখবেন, যাতে তারা নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো কথাটা হচ্ছে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে স্বর্ণের চেয়ে চকচকা, হীরার চেয়ে মূল্যবান। স্বর্ণ খুব চকচকা একটা জিনিস এবং হীরা খুব মূল্যবান একটা জিনিস। তেমনি স্বর্ণের চেয়ে চকচকা, হীরের চেয়ে মূল্যবান জিনিসগুলো আমরা ওপেনলি বাইরে রাখতেছি বা ওপেনলি মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছি। অথচ আমরা যখন স্বর্ণ কিনি বা হীরার মতো মূল্যবান জিনিসগুলো আমরা ক্রয় করি বা বিক্রয় করি, সেগুলো আমরা কিনে বাড়িতে নিয়ে আমরা খুব সুন্দর একটা জায়গায় সিন্দুক বা আলমিরা বা যে কোনো জায়গার ভিতরে আমরা গচ্ছিত রাখি। অথচ এই স্বর্ণের চেয়ে চকচকে, হীরার চেয়ে মূল্যবান জিনিসগুলো আমরা ওপেনলি ছেড়ে দিচ্ছি। যাই হোক, কথা আর বাড়াবো না। তো আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি। ক্লিপ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি জন্য কথা বলা বলছি। দেখেন। জুয়েল ভাই, ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন? কত 35-40 লাখ। সর্বোচ্চ ইনকাম 35 লাখ। 35 লাখ। দুজন ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছো তুমি বলো? এক মাসের ইনকামই তো 25 লাখ প্লাস। 25 লাখ টাকা ইনকাম করছিল। ওই 25 লাখ টাকা দিয়ে কি করছো? ওই যে একটা এক্সিউ গাড়ি কিনছি। একটু গাড়িটা ভাড়া দিয়ে দিছো? হ্যাঁ, এটা বানা চলতে আছে আর কি, মাসে মাসে আম করে বানা দিয়ে দেয়। রাত ফেসবুক কোন থেকে দেশে আছে তোমার এটা? সর্বোচ্চ ইনকাম কত? আমার ফেসবুক আইডি নাই, মানে ফেসবুক পেজ ছিল না, তো এই নতুন একটা ফেসবুক পেজ খুলছি। এটাই এখন পর্যন্ত ইনকাম করি নাই, তো এখন পর্যন্ত ইনকাম হয়। আগের একটা পেজ ছিল 1,12,000 ফলোয়ার, তো ওইটাতে স্পন্সর করা হয়েছিল 2-1 বার। মোবাইল কি দিয়ে কিনছো? এইগুলো হচ্ছে আব্বুর টাকা দা, মানে বাপের টাকায় ফুটা। ও ভালো কেমনি? বউ বাপের টাকায় পালি। তোর জীবন ধ্বংস হয়ে যাক। তুমি তোমার বিয়েতে সর্বোচ্চ ইনকাম করছো কত লক্ষ টাকা? সত্যি টাকা ভাই? ভাই একটু আগে না জিগেলেন যে আর কি কত লক্ষ টাকা? সত্যি টাকা? সোশ্যাল মিডিয়া সার্চ করি। ওই 32-33 লাখ এমন। 32 লাখ টাকা সে তার বিয়েতে ইনকাম করছে। ওই টাকা দিয়ে চাইলে সে আরো 3টা বিয়ে করতে পারবে। না ভাই, হৃদয় যদি ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম কত? ভাই আমার সর্বোচ্চ ইনকাম হচ্ছে 70,000। 70,000। যাই হোক, ক্লিপটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে মানুষ বর্তমানে কাপল ভিডিও কেন এত করার জন্য আগ্রহী বা উৎসুক। তো আমরা একটা জিনিস সবসময় খেয়াল করবো, আমাদের এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমরা 2 দিনের জন্য দুনিয়াতে আসছি, তারপরে আমরা চিরস্থায়ীভাবে একটা জায়গায় যাব। পরকাল বলে একটা কথা আছে, সেটার দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। এই অল্প কিছু টাকার জন্য, 30 লাখ, 35 লাখ, 40 লাখ টাকার জন্য আপনি আপনার মা বোন, ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাইকে আপনি ব্লক করছেন। তো আপনি যখন মারা যাবেন অবশ্যই এই ক্লিপগুলো থাইকে যাবে। তো আপনি যখন মারা যাবেন আপনার এই ভিডিওগুলো মানুষ দেখবে। সেটা যদি হয় ভালো, অবশ্যই ভালো কিছু আপনি পাবেন। আর সেটা যদি খারাপ কিছু করে থাকেন, তার প্রতিফল অবশ্যই আপনি পাবেন পরকালে। তো কাপল ভিডিও যারা করেন, আমাদের বউ, ওয়াইফ বা যে যেটাই বলি না কেন, তারা কিন্তু অমূল্য একটা সম্পদ আমাদের কাছে, অমূল্য একটা জিনিস। আল্লাহর পক্ষ থেকে রহমত বলা চলে, ঠিক আছে? তো আমরা যারা কাপল ভিডিও করছি তারা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে আমাদের মূল্যবান জিনিসগুলো মানুষ না দেখে। যেমন স্বর্ণ অনেক চকচকে একটা জিনিস, মূল্যবান একটা জিনিস, অনেক টাকা দিয়ে কিনতে হয়। হীরা অনেক মূল্যবান একটা জিনিস, যেগুলো আমরা ক্রয় করে বাড়িতে সিন্দুকের ভিতরে লুকিয়ে রাখি। সেম আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমার মা অবশ্যই হীরার চেয়ে মূল্যবান একটা জিনিস, যাদেরকে আমরা 4 দেওয়ালের ভিতরে বা বাড়ির ভিতরে রাখার চেষ্টা করব। আমি বলছি না তাদেরকে অসম্মান করছি না, আমি তাদেরকে সম্মান করার জন্যই বলছি। সম্মান এভাবেই করতে হয়। সম্মান এভাবে করা লাগে না যে আমি তোমাকে বাইরে ছেড়ে দিলাম, তোমার যা ইচ্ছা তাই করো, এটাকে সম্মান বলে না। যাই হোক, আমরা আরো বেশি সচেতন হব, যাতে কাপল ভিডিওর নামে আমরা এই নোংরামিগুলো না করি, বা এই টাকার লোভে পড়ে যাতে আমরা এই অশ্লীলতা
না ছড়ায়, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখতে পারে, সেই ব্যবস্থায় আমরা করব। তো আমরা যদি এই কাপড় ভিডিওর নামে এই নোংরামিগুলা সোশ্যাল মিডিয়াতে করি, একদিন আপনার ছেলে আপনার মেয়ে ভিডিওগুলো দেখবে এবং তারাও এর প্রতি ঝুঁকে যাবে বা উৎসাহী হবে। তো যাই হোক, সবশেষে কথা একটাই, আমরা কাপড় ভিডিওর নামে আমরা এই নোংরা কাজগুলো করা থেকে বিরত থাকব এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ইনভলভ হওয়া যায়। সেটা হচ্ছে আপনি বিভিন্ন সতর্কতামূলক পোস্ট করবেন, আপনার ওয়াইফকে কি জন্য টাইনে আনতে হবে এর ভিতরে, আপনি বিভিন্ন কোরআন হাদিস বা বিভিন্ন বিষয়ে কথা বলবেন, আপনি একটা বিষয়ে আপনি অনেক পারদর্শী, সেই বিষয়ে আপনি উপস্থাপন করেন, কোনো সমস্যা নেই। তো আপনার ওয়াইফকে নিয়ে আপনি একটা ভিডিও বানাবেন, সেটা সবাই দেখবে, ঠিক আছে না? তো যাই হোক, আমরা সোশ্যাল মিডিয়া আরো বেশি সতর্ক হব এবং আরো ভালো ভালো কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করব, যাতে এরকম কন্টেন্ট আমরা না তৈরি করি যেগুলো দেখে মানুষ খারাপ মন্তব্য করে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে কিছু শিখতে পারে। আমরা এই ধরনের